পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। তোমাদের গণিত বইয়ের 27 পৃষ্ঠার 2 নং সমস্যার সমাধান দেখাবো। রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 228 টাকায় ক্রয় করলেন। 36টি পেন্সিল কিনতে তার কত লাগবে? তো আমরা বলতে পারি এরকম, 24টি পেন্সিল কিনতে লাগে কত? 288 টাকা। ঠিক আছে, তাহলে অতএব একটি পেন্সিল কিনতে লাগে, তাহলে 24টার যে দাম, একটার দাম কত? 24 ভাগের 1 ভাগ। তুমি ভাবো, তোমার যদি দুটা কলম 10 টাকা দেখেন, একটা কয় টাকা? 5 টাকা। 5 টাকা কি হলো? 2 ভাগের 1 ভাগ। দুইটায় যদি 2 ভাগের 1 ভাগ হয়, তাহলে 24টায় 24 ভাগের 1 ভাগ হবে, তাই না? 288/24 টাকা। ঠিক আছে, দেখো এটাও কিন্তু ভাগ, একটা নিচে একটা লেখাও কিন্তু ভাগ। এখন বলছে 36টা পেন্সিল কিনতে কত লাগবে, তাহলে একটাই যা লাগে 36টা, তার 36 গুণ টাকা লাগবে। অতএব 36টি পেন্সিল কিনতে লাগে, দেখো 288 গুণ 36/24 টাকা। ওকে ফ্রেন্ডস, এখন দেখো আমরা কিন্তু গতদিন কাটাকাটি শিখেছিলাম কিভাবে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করা। দেখো 12 ঘরে নামতে পারো, 12 24 কবে যায়? 2 বার যায়। 12 2 এ 24, আর 36 এর ভিতর 3 12 36। এখন 2 দিয়ে ভাগ দেই। দেখো 2 1 এ 2, এখানে কত যাবে? 1 4 4। এখন আমরা গুণ করে দেখি, 3 4 এ 12, 2 হাতে 1, 3 4 12 কে 13, 3 হাতে 1, 3 1 3 আর 4। তার মানে 432 টাকা লাগবে। ঠিক আছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।